আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 19 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে হরকত, মদ এবং তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আমার মতো শুদ্ধভাবে শিখে নেবেন। তো আর যদি এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজে এই কায়দা শিখে নিতে পারেন, তখন কুরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মিম صاد জবর মাস, এই মিম জজমওয়ালা সদ কে ধরবে। জজমওয়ালা হরফ পূর্বের হরকত ওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে। তাই দেখুন, এই যে মিমের উপরে জবর হরকত আছে, এই কারণে এই মিমটি সদকে ধরবে, জজমওয়ালা সদকে ধরবে। মিম সদ জবর মাস, মাস। আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন। আপনারা আমার সঙ্গে মস্ক করে বললে আপনাদের সহিহ শুদ্ধ করে উচ্চারণ হয়ে যাবে। ফা ওয়াও পেশ ফু। দেখুন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই ফা জজমওয়ালা ওয়ার সাথে, এই পেশওয়ালা ফাটি জজমওয়ালা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে। ফা ওয়াও পেশ ফু, এই মদকে মদ্দে তবাই বলা হয়। মাস ফু, ফা জবর ফা, মাস ফু ফা। তা দুই জের তিন, তার নিচে দুই জের আছে, তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন ওয়ালা হরফকে নুনযুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মাস ফু ফাতিন, মাসফুফাতিন। হামজাহ জা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, আজ ওয়া। জিম আলিফ দুই জবর জান, আজ ওয়াজান। ওয়া এখানে এক আলিফ টেনে পড়তে হবে। জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমরা লক্ষ্য করব, আজ ওয়াজান, أزواجا. همزة شين زبر أش، تا ألف زبر تا، أش تا. تا ألف دوي زبر تن، أش تاتن، أش تاتن। همزة طا زر إطا। ত কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়া পড়িতে হয়। 5টির ভিতরে প্রথম 2টি কফ, ত, এই 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি 3টি বা, জিম, দাল, এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আমরা খেয়াল করব, হামজাহ ত জের ইত, আইন খারা জবর আ। আইনের উপরে খারা জবর আছে, তাই এই আইনকে এক আলিফ টেনে পড়তে হবে। কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইতআ, মিম দুই পেশ মুন, ইতআমুন, ইতআমুন। হামজাহ আইন জবর আ, নুন আলিফ জবর না, আ'না। বা আলিফ দুই জবর বান, আ'নাবান, আ'নাবান। হামজাহ ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া। জিম আলিফ দুই জবর জান, আফ ওয়াজান। হামজাহ লাম জবর আল, ফা আলিফ জবর ফা, আল ফা। ফা আলিফ দুই জবর ফান, আল ফাফান। এখানে দেখুন প্রিয় দর্শক, ওয়াকফের ক্ষেত্রে যখন হরফের উপরে 2 জবর থাকবে, 2 জবর থেকে 1 জবর সরিয়ে ফেলে বাকি 1 জবর রেখে এক আলিফ টেনে পড়তে হবে। এই মধ্যে ইওয়াজ বলা হয়। ফা আলিফ জবর ফা,
এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। আল ফা ফা, আল ফা ফা। কফ র পেশ কুর, হামজাহ খারা জবর আ, কুর আ। নুন দুই পেশ নুন, কুর আনুন, কুর আনুন। হামজাহ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম। দাল পেশ দু, আলহামদু, আলহামদু। ওয়াও লাম জবর ওয়াল, ফা জিম জবর ফাজে, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ওয়াল ফাজে, ওয়াল ফাজে। র জের রি, ওয়াল ফাজরি, ওয়াল ফাজরি। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত। হা পেশ হু, ওয়াল ফাত হু। واو لام زبر وال، عين صاد زبر عص، والعص. را زر ري، والعصر. ميم زر مي، نون لام زبر نال، مينال. ميم عين بش موع، من الموع. صاد زر صي، من المعصي. را كرا زبر را، تازرتي، من المعصرات، من المعصرات. ميم زبر ما، عين لام زبر عل، مع ال. عين سين بش عس، مع العس. را زر ري، مع العسر. ميم لام زبر مل، قاف ألف زبر قا، مل قا. را زر ري، ملقاري. عين زبر عه، ملقارعة. تابشتو، ملقارعة। বলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করতে হবে এবং হাকে সাকিন করে ফেলবো। হাকে যখন সাকিন করব, এই হার উপরে জজম ব্যবহার করে এই আইন হাকে ধরবো। আইন হা জবর আহ, মালকারিআহ। এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে গুলতাকে হা বানাইয়া পড়তে হবে। মালকারিআহ, মালকারিআহ। ওয়াও জবর ওয়া, হামজাহ জের ই, ওয়া ই। যাল লাম জবর যাল, ওয়া ই যাল। মিম ওয়াও জবর মাও, হামজাহ উল্টা পেশ উ। হামজার উপরে উল্টা পেশ আছে, এই কারণে এই হামজাকে একালিফ টেনে পড়বো। ওয়া ই যাল মাও উ। দাল জবর দা, তা পেশ তু। ওয়া ই যাল মাও উ দাতু, ওয়া ই যাল মাও উ দাতু। ইয়া নুন জবর ইয়াং, ইকফা গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের যে কোন একটি হরফ আসলে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো এখানে দেখুন, এই যে নুন সাকিনের পরে জ আসছে, এই কারণে নুনের উপরে জজম আছে, এই কারণে এই নুনকে নুন সাকিন বলা হয়। তো আমরা এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইয়া নুন জবর ইয়াং, জ পেশ জু, ইয়াং জু। র লাম পেশ রুল, ইয়ানজুরুল। মিম র জবর মার, হামজাহ পেশ উ, মার উ। ইয়ানজুরুল মার উ। কাফ লাম জবর কাল, ফা জবর ফা, কাল ফা। র আলিফ জবর র, কাল ফা র। শিন লাম জির শিল, শিন লাম জির শিল, কালফারাশিল, কালফারাশিল। মিম বা জবর মা বে, সা ওয়াও পেশ সু, মা বে সু। সা জির সি, মা বে সু সি। ইয়ানজুরুল মারউ কালফারাশিল মাবসুসি। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান সহকারে সহিহ শুদ্ধ করে মস্ক করে শিখে নিব। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার 20 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।